হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিনের পরে আমি ভ্লগটা আবার এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো দিনটা ছিল মেয়ের অন্নপ্রাশনের দিন, আর সকালবেলায় গায়ে হলুদ দিয়েছিলাম। যারা আগের ভ্লগটা দেখেছো তারা জানবে, যারা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। আর এই যে মন্দিরে চলে এসছে, আর মন্দিরে এখন এই পাটে পাটে যেটা গোছানো সেগুলো সব গুছিয়ে নিচ্ছে। এদিকে ব্রাহ্মণ মশাই মন্ত্র করছে, আমাদের দাদু হয়। আর এখানে মেয়ে এসে ঘুমিয়ে গেছে, ওকে কোলে নিয়ে আমি রীতিমতো এইভাবে ঘুম পাড়াচ্ছি। ও আমার কোলে রয়েছে, একটু ঘ্যান ঘ্যানও করছিল। এটা সাধারণত বুঝি না, সবার ক্ষেত্রে এই একই জিনিস হচ্ছে, সবাই কেন একটু ওই দিন ঘ্যান ঘ্যান করে বুঝি না। যাই হোক, ওকে আমি নিচে শুয়ে দিয়েছিলাম, ও আবার উঠে পড়েছে ঘুম এক ঘুম মেরে। আর এই সব গয়নাগাটি ওকে পরিয়েছে। বটফলটা আমার কাকু আমাকে দিয়েছিল, দেন আমি ওকে দিয়েছি। আর হাতের বালাটাও আমি করে দিয়েছি, নজরবালা। আর ওর পাপা হচ্ছে গলার হার দিয়েছিল, ওর দাদা ওই লকেট টাইপের ওই যে হাতে পরে আছে ওটা দিয়েছিল, পায়ে মল দিয়েছিল। এগুলো সব কিছুই পরিয়ে দিয়েছে আজকে। আর কি দুষ্টামি করছে দেখো, আমার কাপড় নিয়ে টানা হেঁচড়া করছে, এত দুষ্টামি করে না বলার মতন না। তারপরে ওকে এখন সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি, ব্রাহ্মণ মশাই মন্ত্র দিয়ে জল দিয়ে শুদ্ধ করে দিচ্ছি। সকালে বিভিন্ন কাজের চাপের জন্য ওকে খাওয়ানো ঠিক মতন হয়নি, প্লাস ওর ঘুমটাও ঠিক মতন হয়নি, যার জন্য ও কান্না করছে, ওর ঘুম এসে গেছে। আর এটা হচ্ছে একটা বেস্ট ইম্পর্টেন্ট মুভমেন্ট, যেটা আমি সবার আগে তোমাদের সাথে ক্যাপচার করছি। তো এই থালার মধ্যে সব কিছুই রাখা রয়েছে, তো ও কী ধরছে সেটাই আমাদের দেখতে হবে। কিন্তু তার আগে আমার সবথেকে বড় ভুল ডিসিশন ছিল যে ওকে ফুলের অর্নামেন্টস দিয়ে সাজাবো। ওর বাবাই বলেছিল যে দিতে না, বাট আমার জেদাজেদির কারণেই নিয়ে এসে দিয়েছিল। আর ওটার জন্য ও আরও বিরক্ত হচ্ছিলো, আরও ও রেগে কান্না করছিল।
তোমরা সবাই দেখতেই পেলে যে আমার মেয়ে কী তুলেছে। তোমরা সবাই মিলে আশীর্বাদ করো যেন আগামী দিনগুলো ওর খুব ভালো যায়। আর এখন সেই গুরুত্বপূর্ণ সময় মেয়ের মুখে প্রসাদই দেবে, যেটা বাবা মা দেখতে পারবে না। জানি না ভাই কেন এরকম নিয়ম করেছে, বলে নাকি নজর লাগবে। যাই হোক, ক্যামেরাটা স্ট্যান্ডে লাগিয়ে অন করে দিয়ে চলে গেছিলাম। আর মানে বড় মেয়েকে বলছিলাম যে শোনা দেখ তো যে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, তাই ও উঠে বারবার চেক করে দেখছিল। আর এই যে সবে এখন প্রসাদটা দিচ্ছে ওর মুখে, তো দেখলাম যে ঠিকঠাক হয়নি, তাই জন্য আসার পরে আবার ক্যামেরা লাগিয়ে রিটেক করিয়ে মানে শ্যুট করেছি। তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। ও তাও একটু কান্না করছে। ও বাবা, হাতে করে নিয়ে ওর মুখের সামনে ধরো একটু। চলো, এখন 2:30 বাজে আর আমরা বিলে এসেছি। নিজের চরকি উড়াচ্ছি, চরকি উড়াচ্ছি। তো তোমরা ছোটবেলায় এই খেলাটা নিয়ে খেলা করেছো কিনা বলবে। আমরা বহুত করেছি, আমাকে দাদামশাই করে দিত বা মাটা করে দিত, ও খেলা করেছে। তো তোমরা করেছো কিনা জানো। ভাই চরকিটা কি দিয়ে তৈরি তোমরা জানো কিনা বলো। আর এখন দুপুরবেলায় বিলে কেন বসে আছি, কারণ কি জানো তোমরা, যে পায়েস হচ্ছে ঘরে। আর বলে নাকি যে অন্নপ্রাশনে যে পায়েসটা মানে মেয়ের উদ্দেশ্যে যে পায়েসটা বানানো হচ্ছে, না সেটা বানাতে পারবো, না সেটা দেখতে পারবো, না তার গন্ধ দিতে পারবো, না তাকে খাওয়াতে পারবো। সো তাই জন্য আমরা চলে এসেছি, বলছি যে ঘরে কোথায় থাকবো, এমনিতে সব তাড়াতাড়ি হচ্ছে ঘরে থাকা যায় না। ভাবলাম যে বেস্ট অপশন বিলে আসা। তো ওই জন্য বিলে এসে এখন রয়েছি। ওদেরকে বলেছি কাজ হয়ে গেলে তুমি ফোন করতে। তো খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে ফোন করলে আর গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো, ছোট্ট করে একটা শর্ট ক্লিপে দেখাবো যে হচ্ছেটা কি ওখানে, পায়েসটা খেয়েছে না দেখতে থাকো। হ্যালো, তো এই যে ফোন এসছে, যাচ্ছি এখন ঘরে। খাওয়া দাওয়া কমপ্লিট ওর, তো যাই ওকে তারপরে খাওয়া দাওয়া করে। আর সকাল থেকে কিছু খাইনি, উপোস করে পুজো তো দিতে হয়। তো ও উপোস করেছিল, আমি উপোস করে দিলাম। তো এসে ওই জাস্ট অযুথ রয়ে গেছে, তাই এসে ওই রসমালাই আর পাউরুটি নিয়ে ওই একটুখানি খেয়েছি। আমি 1 পিস খেয়েছি, কারণ গাগুলো ছিল। 2টো রসমালাই খেয়েছিলাম, আর ও খেয়েছিলাম। তো এটা খাইনি। যাবো গিয়ে বাড়িতে ভাত খাবো। ভাতটা খেয়ে মাথাটা তখন মন করে ঘুরছে, ওই জন্য উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। দেখো চলো তোমাদেরকে দেখাই ওখানে কন্ডিশনটা কি হয়ে আছে। টাকা পড়েছে, টাকা তুলে কি শুনি নাও বলো। হাত দিয়ে দাও। ব্যানের দিকে তাকিয়ে দেখা ফটো ফটো করে ব্যান তো রাগ আছে না। ব্রাহ্মণ বাস্তানে পাইছে দেখলে বসি তো দিবে আমাদের কোনো নিয়ম নেই। আরে ভাইয়া নেই চন্দন নেই দে আমি কোন চাকরি দেব বলি। আরে না সেটি ওই দাদা সদা করে ওই সদা করে মুছনা দে পেই কইলে বলতে বুড়ি কই ও দাদা বুড়ি দাদা কেন এই শাশুড়ি তাড়াতাড়ি খা গাল আমরা শিখতে হবে তো
খেয়ে নাও খেয়ে নাও এই তো আমার সরে যায় একটু পদ্মাটা একটু এটা কোন জল নিয়েছো বোতলটা সরিয়ে দাও দেখি চলো আজ আসি, দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। এই ছোটোখাটো ব্লগের মাধ্যমে আমার স্মৃতিতেও রয়ে গেল মেয়ের অন্নপ্রাশন।